এবারে একটা থিওরেম বলছি, দেখো। থিওরেমটা এরকম, থিওরেমের জাস্ট স্টেটমেন্টটা মনে রাখলে হবে। থিওরেমটা প্রুভ করার আমাদের দরকার নেই। মনে করো এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে কোনো একটা বক্স, মনে করো এরকম একটা বক্স রয়েছে। এই বক্সে এন সংখ্যক বস্তু রয়েছে। প্রত্যেকটা বস্তু কিন্তু ডিস্টিংক্ট, ভিন্ন ভিন্ন। ডিস্টিংক্ট, প্রত্যেকটা বস্তু আমার ভিন্ন ভিন্ন। এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে একটা বক্সের মধ্যে, ঠিক আছে। এই এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু আমি তুললাম, ঠিক আছে। যেখানে আর লেস অর ইকুয়াল টু এন, অর্থাৎ আর এর মানটা এন এর সঙ্গে সমান হতে পারে বা ছোট হতে পারে। তাহলে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু একটা বক্সের মধ্যে রয়েছে। প্রত্যেকটা বস্তু কিন্তু ডিস্টিংক্ট, কারোর সঙ্গে কারোর মিল নেই। প্রত্যেকটা বস্তু তোমার সেপারেট সেপারেট ডিস্টিংক্ট এলিমেন্ট। এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে। সেখান থেকে একযোগে আর সংখ্যক বস্তু তুললাম, যেখানে আর এর মানটা অবশ্যই লেস দেন ইকুয়াল টু এন কন্ডিশন। তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে, এটা কোশ্চেন। আবার বলছি, একটা বক্সের মধ্যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে। প্রত্যেকটা বস্তুই কিন্তু আমার ডিস্টিংক্ট, কারোর সঙ্গে কারোর মিল নেই। সেপ সাইজে প্রত্যেকই আলাদা, ডিস্টিংক্ট প্রত্যেকটা এলিমেন্ট। সেখান থেকে একযোগে একত্র ওখান থেকে কার সংখ্যক বস্তুকে আমি কালেক্ট করলাম, যেখানে আর এর মানটা কত, অবশ্যই এনের থেকে ছোট বা সমান, আর লেস অর ইকুয়াল টু। এই শর্তে যদি তুলি একত্রে একসঙ্গে বা একযোগে আর সঙ্গে বস্তু তুলে নিই, তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে। মোট বিন্যাসের সংখ্যা যেটা হবে সেটার সিম্বল হচ্ছে এনপিআর। এন বলতে এনপিআর, এই সিম্বলটা আছে মোট যে বিন্যাসের সংখ্যা হবে সেটার মানটা হচ্ছে এনপিআর। যেখানে এন এন বলতে এন সংখ্যক যে ভিন্ন ভিন্ন বস্তু ছিল সেটা হচ্ছে এন। পি বলতে পারমুটেশন বিন্যাস, যেহেতু এটা সে পি, পি বলতে পারমুটেশনের পি। আর বলতে যত সংখ্যক বস্তু একত্রে কালেক্ট করেছে একসঙ্গে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে যতগুলো বস্তু তুলেছ সেটার মান হচ্ছে আর, সেই এনপিআর। এটা সিম্বলটা, এর একটা মান আছে, সেই মানটা কি সেটা পড়ে আসছে। তাহলে বিষয় হচ্ছে যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একত্রে যদি আর সংখ্যক বস্তুকে আমি কালেক্ট করি, যেখানে আর এর মান লেস অর ইকুয়াল টু এন, তাহলে টোটাল বিন্যাসের সংখ্যা হবে আমার মোট বিন্যাসের সংখ্যা। কত রকম ভাবে সজ্জা হয় সেটাই তো বিন্যাস। তাহলে মোট বিন্যাসের সংখ্যা হবে এনপিআর, যেখানে এই এনপিআর এর মান অনেক রকম ভাবে ব্যাখ্যা করা যায়। যেমন ফার্স্ট এনপিআর মানে যেটা আমি বলতে পারি, ধরো এনপিআর সমান, এনপিআর মানে আমি এটা লিখতে পারি, এটা সমান লেখা যেতে পারে দেখা যেতে পারে যে এনপিআর সমান এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান। এটা এনপিআর এর মান হতে পারে। অর্থাৎ এনপিআর সমান আমি লিখতেই পারি যে এনপিআর সমান এটা, অথবা এরকমও লিখতে পারি। তাহলে এক নম্বর এটা লিখতে পারি যে এনপিআর সমান এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, ডট 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 আপ টু এন মাইনাস আর প্লাস ওয়ান। এতগুলো উৎপাদকের গুণফল এনপিআর এর মান এটা। এটা হতে পারে। এর সাহায্যে মান নির্ণয় করা যেতে পারে, কারণ আমাদের এন এবং আর যদি মান জানা থাকে তাহলে অবশ্যই এনপিআর এর সাহায্যে এই মানটা মোট বিন্যাস সঙ্গে জানা যাবে। অথবা এটাও হতে পারে মানটা, অথবা মানটা এটা হতে পারে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এটা হতে পারে। আরও একটা হতে পারে। তাহলে এক নম্বর হচ্ছে এনপিআর মানে এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান। এটা একটা এক নম্বর হতে পারে। দু নম্বর হতে পারে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এটা দু নম্বর হতে পারে। তিন নম্বর আরও একটা মান হতে পারে, সেটা হচ্ছে এন থেকে শুরু করে তাহলে এটার মিনিং তিনটে হতে পারে। এন থেকে শুরু করে পরপর আর সংখ্যক অখণ্ড সংখ্যার গুণফল, এটাও হতে পারে। তাহলে এনপিআর এর মানে তিনটে। এক নম্বর এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস আর প্লাস। প্রত্যেকটা মান কিন্তু একই বেরোবে। এটা করেও যে আনসার আসবে, এটা করেও সেই একই আনসার আসবে। আবার এটা তিন নম্বর যে রেজাল্ট বেরোলো সেটা যদি করি, আমার রেজাল্ট কিন্তু সেই একই আসবে। অর্থাৎ তিনটের মিনিং কিন্তু এক। অর্থাৎ এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে একযোগে যদি আট সংখ্যক বস্তু কালেক্ট করি, তাহলে মোট বিন্যাসের সংখ্যা এই যে এনপিআর এই যে সিম্বল, সেই সিম্বলটার মান নির্ণয় করার ফর্মুলাটা হচ্ছে এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস আর প্লাস ওয়ান। এটা হতে পারে এক নম্বর।
কেউ যদি ভাবে ওই ফর্মুলা সাহায্যে আমি মান বার করবো না, এই ফর্মুলাটা মনে রাখবো, এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, কোনো অসুবিধা নেই। এন বলতে ওপরেরটা, আর এন আর আর এই দুটো বিয়োগ ফল হচ্ছে নিচে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা হতে পারে। অথবা এন থেকে শুরু করে নিয়ে পরপর কমতে কমতে পরপর কিন্তু আর সংখ্যক যে অখণ্ড সংখ্যা রয়েছে তাদের গুণফল ইত্যাদি ইত্যাদি। এখন এই তিনটের এক্সাম্পল দিলে খুব ভালোভাবে বুঝতে পারে, তবে এক্সাম্পলগুলো আমি দিচ্ছি। এক্সাম্পল দিচ্ছি, ধরো দেওয়া আছে 5p3, ঠিক আছে। 5p3 দু নম্বর ফর্মুলার সাহায্যে কী হবে, ফ্যাক্টরিয়াল 5 ডিভাইড বাই 5 মাইনাস 3, এন ফ্যাক্টরিয়াল ডিভাইড এন মাইনাস এন, এর মান 5 আর এর মান 3, তাহলে এন মাইনাস আর মানে 5 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল সমান 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই সমান, দেখো 5p3 এটার মানে হলো 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 5 মাইনাস 3 মানে 2 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়ালের মান কত, একটু আগেই বলেছিলাম আগের পার্টে, 5 ফ্যাক্টরিয়াল মানে 5 থেকে শুরু করে 4 পর্যন্ত, 1 পর্যন্ত, 5 4 3 2 ইন্টু 1, আর 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1, 1 2 1 2 কেটে গেল, 3 4 12 12 5 কত 60। তাহলে 5p3 মান কত বেরোলো 60। 5p3 মান 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল মানে 5 থেকে শুরু করে আপ টু 1 পর্যন্ত, আর 2 ফ্যাক্টরিয়াল মানে 2 থেকে শুরু করে 1 পর্যন্ত। তাহলে 5p3 মানে 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড 2 ফ্যাক্টরিয়াল, তার মান হলো 60। এবারে এই ফর্মুলার সাহায্যে 3 নম্বর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, 5p3 কে যদি বলেন 3 নম্বর অ্যাপ্লাই করবো, তাতেও সে একই রেজাল্ট আসবে। তাহলে 5p3 মানে কি হবে, কি বলেছি, এন থেকে শুরু করে এনপিআর পরে এন থেকে শুরু করে, তাহলে 5 থেকে শুরু করে পরপর আর সংখ্যক, আর বলতে কত 3, তাহলে পরপর 3টে উৎপাদকের গুণ, তাহলে 5, তারপরেরটা হচ্ছে 4, তারপরেরটা হচ্ছে 3। তাহলে 5p3 মানে 5 4 3, মোট কটা উৎপাদক হলো, এখানে 3 আছে তাই জন্য 3টে, 1 2 3টে, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা থাকবে তত সংখ্যা কিন্তু আর সংখ্যক অখণ্ড সংখ্যা গুণফল শুরু করে পরপর। তাহলে 5, তারপরে হয় 4 কমালে, তারপরে কমালে কত 3, তাহলে মোট 3টে উৎপাদক হলো, 1 2 3টে, ঠিক আছে। তাহলে 5 3 এটা গুণফল কত, 5 আর 20 3 60, একই। এটাও যা রেজাল্ট হলো এটাও তাই রেজাল্ট হলো। অর্থাৎ এনপিআর এর মান অনেক রকম ভাবে বার করা যায়। প্রথম ফর্মুলার সাহায্যে তো এন এর মান বসিয়ে দিলে তো হবেই। দ্বিতীয় ফর্মুলার সাহায্যে দেখলে 5p3 তার মান 5 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, এনপিআর এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এর সাহায্যে মান বার করা যাবে। আবার এন থেকে শুরু করে পরপর আর সংখ্যা অখণ্ড সংখ্যা গুণফল ইত্যাদি ইত্যাদি, এইভাবে ফ্যাক্টরিয়ালগুলো মান নিয়ে। আরও এক্সাম্পল দিচ্ছি, দেখো মনে করো 6p2, তাহলে ফর্মুলা কি, 6 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 6 মাইনাস 2 মানে 4 ফ্যাক্টরিয়াল, এটা ফর্মুলা। এনপিআর এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, মুখস্থ রাখতে হবে ফর্মুলাটা, তোমার মুখস্থ। মেন ফর্মুলা হচ্ছে এনপিআর, এটা মানে হলো এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা তোমার মুখস্থ রাখতে ফর্মুলা আগে। এক নম্বর কথা, এনপিআর মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা ফর্মুলা তোমার মুখস্থ রাখতে হবে। অথবা এনপিআর এটা সমান এন থেকে শুরু করে পরপর, যেটা বললাম আগে, পরপর আর সংখ্যক অখণ্ড সংখ্যার গুণফল, আর সংখ্যক অখণ্ড সংখ্যার গুণফল, ঠিক আছে। এটা এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলাতে আমি মুখস্থ রাখতে হবে যে এনপিআর মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, অথবা এনপিআর মানে এন থেকে শুরু করে পরপর আর সংখ্যা অখণ্ড সংখ্যার যে গুণফল সেটা। তো এখানে দেখো দুটো ফর্মুলায় যে সেম সেটা প্রমাণ করছি আমি। 6p2 মানে 6 ফ্যাক্টরিয়াল ডিভাইড 6 মাইনাস 2 মানে 4 ফ্যাক্টরিয়াল। তো 6 ফ্যাক্টরিয়াল মানে কি, 6 থেকে শুরু করে আপ টু 1 পর্যন্ত চলে যাবে, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 4 ফ্যাক্টরিয়াল মানে কি, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 1 2 3 4 কেটে গেল, 1 2 3 4 কেটে গেল, 6 5 কত 30। কোন ফর্মুলার সাহায্যে, এনপিআর সমান এই ফর্মুলার সাহায্যে। এবারে সেকেন্ড ফর্মুলার সাহায্যে 6p2, এন থেকে শুরু করে আর সংখ্যক, আর এর মান কত 2, তাহলে দুটো, 6 থেকে শুরু 2, 6 আর 5, 1 2 6 5 কত 30 হলো। তাহলে যেভাবেই হোক উত্তর কিন্তু আমার সবসময় একই আসবে। তাহলে এনপিআর তার মানে হলো এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, অথবা এনপিআর মানে এন থেকে শুরু করে নিয়ে আর সংখ্যক উৎপাদকের পরপর অখণ্ড যে সংখ্যাগুলো হবে তাদের গুণফলের সাহায্যে আমার মান নির্ণয় করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু অহরহ কাজে লাগবে। আবার এটাকে আরও শর্ট ফর্মে ক্যালকুলেশন করা যায়, 6p2টাকে দেবো, এই যে এত কাটাকুটি করলাম, এত কাটাকুটি না করে আরও শর্ট ফর্মে করা যায়। যেমন ধরো 6p2 ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 4, ঠিক আছে। ফ্যাক্টরিয়াল 6 কে আমি লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, লেখা যেতে পারে। এই যে 6 ইন্টু 5, আর এখান থেকে এটা মানে 4 ফ্যাক্টরিয়াল। আমার প্রয়োজনীয় সুযোগ আমি যেমন খুশি তেমন লিখতে পারি, আগেই বলেছিলাম। তাহলে 6 ফ্যাক্টরিয়াল মানে কি, 6 5
তারপর কি আছে 4 3 2 1, এটা মানে কি 1 থেকে 4 পর্যন্ত অখণ্ড সংখ্যা গুণফল, তার মানে 4 ফ্যাক্টরিয়াল। আর নিচে অলরেডি 4 ফ্যাক্টরিয়াল বসে রয়েছে, নিচে অলরেডি 4 ফ্যাক্টর বসে, তাহলে এটা কেটে দিতে পারবো, তাহলে 6 5 30 হয়ে গেল। তো যেভাবেই হোক আমার ক্যালকুলেশনটা সবসময় একই রকমভাবে আসবে। আমি যে রাস্তা দিয়ে ক্যালকুলেশন করি না কেন, আনসার আমার সেম আসবে। এটা গেল ফ্যাক্টরিয়াল। তাহলে মূল থিওরেমটা কি ছিল? এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আট যোগে যদি আট সংখ্যক এক যোগে যদি আট সংখ্যক বস্তুকে নিয়ে নিই, তাহলে মোট বিন্যাসের সংখ্যা হবে এনপিআর, যে এনপিআর এর মান হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। ওকে, এবং তার বিভিন্ন এক্সাম্পল আমি দিয়ে দিলাম। ঠিক আছে, প্রথমে যে ফর্মুলাটা লিখলাম এনপিআর মানে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা এক নম্বরে প্রথমে লিখলাম। তারপর এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, তারপর এন থেকে শুরু করে ডট ডট আর সংখ্যক উৎপাদক পর্যন্ত প্রত্যেকটা গুণফল। প্রথম ফর্মুলাটা ছিল যে এনপিআর মানে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা এক নম্বরে লিখেছিল। এখন এই ফর্মুলার উভয় পক্ষে আর ইজিক্যাল টু এন লেখো। এইটার উভয় পক্ষে আর ইজিক্যাল টু এন, অর্থাৎ আর এর স্থানে এন লেখো উভয় পক্ষে, এদিকে লেখো বাঁ দিকে লেখো ডান দিকে লেখো। তাহলে যদি আর ইজিক্যাল টু এন লিখি তাহলে কি দাঁড়াবে? এটাই দাঁড়াবে। তাহলে ওয়েব পক্ষে যদি আর ইজিক্যাল এক নম্বর ওয়েব পক্ষে আর ইজিক্যাল টেন লিখলে তাহলে এন পি এন হয়ে যাবে। এন পি এন সমান এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, আর এর জায়গায় তাহলে এন মাইনাস এন প্লাস ওয়ান, এন এন কেটে গেল, তাহলে ওয়ান পড়ে থাকবে। তাহলে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট আপ টু ওয়ান পর্যন্ত, তাহলে এক থেকে শুরু করে এন পর্যন্ত সংখ্যার গুণফল মানে কি? এন ফ্যাক্টরিয়াল। তাহলে এন পি এন এর মান কত দাঁড়ালো আমার? এন ফ্যাক্টরিয়াল। তাহলে এনপিএন তার ফর্মুলাটা আমার দাঁড়িয়ে গেল এন ফ্যাক্টরিয়াল। তাহলে এটা মনে রাখতে হবে, যেমন এনপিআর মানে এটা হয়, এটাও যেমন মনে রেখেছি, বা এনপিআর মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটাও মনে রেখেছি। একই রকমভাবে এনপিএন তার মান হচ্ছে এন ফ্যাক্টরিয়াল, এটাও মনে রাখতে হবে। ঠিক আছে, একই রকমভাবে এটাও আমাদেরকে মনে রাখতে হচ্ছে। এরপরে দেখো ফ্যাক্টোরিয়াল জিরো তার মান আমরা নির্ণয় করতে চাইছি। আমরা জানি যে এনপিআর মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এটা আমরা জানি যে এনপিআর মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এখন এই ফর্মুলার উভয় পক্ষে এন ইজ ইকুয়াল টু আর লিখছি, এইটার উভয় পক্ষে এন ইজ ইকুয়াল টু আর লিখে পাই কি পাবো? এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই জিরো ফ্যাক্টরিয়াল, কারণ এন ইকুয়াল টু এন মাইনাস এন তার মানে জিরো। তাহলে এন পি এন ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই জিরো ফ্যাক্টরিয়াল। এবার জিরোটাকে ওদিকে পাঠাচ্ছি, এন পি এনটাকে নিচে পাঠাচ্ছি। জিরোটাকে বাম দিকে পাঠিয়ে দিলাম ইকুয়াল চিহ্নের, তাহলে জিরো ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এন পি এন। এন পি এর মান এক নম্বরে দু নম্বরে কত বসানো হচ্ছে? এন পি এন সমান এন ফ্যাক্টরিয়াল। তো দিস ইমপ্লাইং ডিভাইড বাই এন পি এন এর মান কত? এন ফ্যাক্টরিয়াল ইউজিং টু। দু নম্বরে সাজি, দু নম্বরে এন পি এন এর মান দেওয়া আছে এন ফ্যাক্টরিয়াল। এবার এন ফ্যাক্টরিয়াল কেটে গেল, দিস ইমপ্লাইং জিরো ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল কেটে গেল ওয়ান। তাহলে ফ্যাক্টরিয়াল জিরোর মান হয়ে গেল আমার ওয়ান। তাহলে দুটো ফর্মুলা এখান থেকে নতুন করে তৈরি হয়ে গেল। একটা হচ্ছে এন পি এন সমান এন ফ্যাক্টরিয়াল, এটা যেমন ফর্মুলা আকারে মনে রাখতে হচ্ছে। একই রকমভাবে ফ্যাক্টরিয়াল জিরো তার মান কত? ওয়ান। তাহলে ফ্যাক্টরিয়াল জিরোর মান ওয়ান, সেটা আমাদের পাওয়া গেল। তাহলে দুটো জিনিস এখান থেকে আমাদের এস্টাবলিশড হয়ে গেল যে এন পি এন সমান এন ফ্যাক্টরিয়াল, মেন ফর্মুলা এন পি আর থেকে প্রমাণ হয়ে গেল। আবার ফ্যাক্টরিয়াল জিরো তার মান হচ্ছে ওয়ান, এটাও আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এখান থেকে দুটো ফর্মুলা দুটো বক্সের মধ্যে দিচ্ছি, একটা যে এন পি এন এর মান এন ফ্যাক্টরিয়াল সেটা আমাদের মনে রাখতে হচ্ছে, একই রকমের ফ্যাক্টরিয়াল জিরো মান ওয়ান, সেটা আমাদের মনে রাখতে হচ্ছে। ঠিক আছে।